দেখো ম্যাক্সওয়েলের তাপগতিবিদ্যার চারটা যে হচ্ছে সূত্র প্রতিপাদন করতে হয়, এটা হচ্ছে প্রথমে এই জিনিসটা আমাদের জানতে হবে, দুইটা জিনিস আমাদের জানতে হবে। এটা এই যে এটা ডেল টি এস বাই হচ্ছে ডেল এক্স ওয়াই, ডেল পি বি বাই হচ্ছে ডেল এক্স ওয়াই, এই জিনিসটা। এখন এই জিনিসটা আর হচ্ছে এই যে আমাদের চারটা সম্পর্ক যে প্রতিপাদন করতে হবে, এই চারটা আমরা প্রথমে হচ্ছে টিভি, টিপি, এসবি, এসপি আমরা পর্যায়ক্রমে এইভাবে করব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি টিভি যখন এই প্রথম প্রতিপাদন করব, তখন টিভি হচ্ছে স্বাধীন চলক হিসেবে কাজ করবে, তাহলে টিভি নিয়ে প্রথমে কাজ করতে হবে। তা হচ্ছে তো এখন আমরা এইখান থেকে এটা কিভাবে পাই, এই সমীকরণটা নিয়ে কিন্তু পুরোটা কাজ, এই দুইটা জিনিস, এই যে এইখান থেকে এই সমীকরণটা আসছে আর এই দুইটা নিয়ে পুরোটা কাজ। তো এখন হচ্ছে আমরা প্রথমে এটা কি করব, ডেল টি লিখলাম, তারপরে কি ডেল এস লিখলাম, তখন কি এক্স আর ওয়াই, তো হচ্ছে টি এর এখানে আসবে এক্স আর এখানে ডেল ওয়াই, ঠিক আছে। পরে মাইনাস দিব, দিয়ে আবার এই দুইটা সম্পর্ক আবার লিখবো, ডেল টি ডেল এস। পরেরটাই কি হবে, এক্স আর ওয়াই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, টির সাথে আগে হচ্ছে এক্স ছিল, এটা ওয়াই হয়ে যাবে, এখানে ডেল এক্স হয়ে যাবে। তারপর সেম এই কাজটাই করবো, ডেল পি ডেল ভি, ডেল পি ডেল ভি করছি, ঠিক আছে, এক্স ওয়াই দিছি আবার ওয়াই এক্স দিছি, এইটা ফার্স্ট কাজ, এই সমীকরণ। তখন প্রথম সমীকরণের ক্ষেত্রে কি আমরা টিভি, এই যে এই জিনিসটা মনে রাখবো পর্যায়ক্রমে এটা দিয়ে করলে, তাহলে আর ভুলবো না যে আসলে কোন সম্পর্ক নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এটাই যদি মনে না থাকে তাহলে হচ্ছে পরের স্টেপগুলো মনে থাকবে না। স্টেপ মনে রাখার জন্য ধারাবাহিকভাবে যাব। তো টিভি নিয়ে আগে কাজ করব, টিভি কে স্বাধীন চলক বিবেচনা করতে হবে আগে, তাহলে এক্স আর ওয়াই ধরবো, টি কে এক্স আর ভি কে ওয়াই ধরবো, ঠিক আছে। এখন টি কে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, দেখো ডেল টি বাই ডেল এক্স, হ্যাঁ, আর ইকুয়াল টু এখানে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কি হয়, 1 হয়, ঠিক আছে। আর এইখানে যেটা থাকবে ওইটার বিপরীতটা কি, স্বাধীন চলক, ঠিক আছে। এখানে এক্স নিয়ে কাজ করছি আর স্বাধীন চলক ওয়াই হবে, ঠিক আছে। এখন আবার এটাকে কি করব, প্রথমে এক্স দিয়ে সাপেক্ষে করছি এটাকে, এখন ওয়াই এর সাপেক্ষে করব, এই যে ওয়াই এর সাপেক্ষে করছি, ঠিক আছে। ইকুয়াল টু ওয়াই এর সাপেক্ষে যদি এক্স কে করি তাহলে 0 হবে, এখানে 0 লিখছি তার জন্য। পরে হচ্ছে এই ওয়াই কে নিয়ে কাজ করছি, এখানে কি এক্স স্বাধীন থাকবে, এই জন্য এক্সটা বাইরে লিখছি। আবার ভি ওয়াই কে নিয়ে সেম, হ্যাঁ, ভি কে এক্স এর সাপেক্ষে যদি আমরা করি, তাহলে কি হবে, হচ্ছে এইটাকে করলে, ভি কে করলে তো এটা হবে, আর ওয়াই কে করলে 0 হবে। তো এখানে হচ্ছে এক্স কে নিয়ে কাজ করছি, ওয়াই স্বাধীন চলক। আবার ভি কে হচ্ছে কি আবার কি করব, ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই কে করলে এই পাশে 1 আসে, ঠিক আছে। তো জাস্ট এই জিনিসটা আমরা বের করে নিব, এই মানগুলো এখন 1 নং সমীকরণে বসাই দিব, ঠিক আছে। এখন 1 নং সমীকরণে যদি আমরা বসাই, এখানে ফার্স্টে কি আছে, ডেল টি বাই ডেল এক্স, ডেল টি বাই ডেল এক্স এর মান এখানে আছে 1 হবে, ঠিক আছে, এই জন্য 1 বসাই দিছি। এখন ডেল এস ডেল ওয়াই এর মান আমরা জানি না, তো এটা এখানে বসাই দিছি। আর এখানে ওয়াই ছিল, তার মানে কি এখানে স্বাধীন চলক এক্স ব্র্যাকেট দিয়ে এখানে বসাই দিতে হবে। তারপরে এখানে কি করছি হচ্ছে আবার এইটা দেখো, ডেল টি বাই ডেল ওয়াই, এটার মান কি, এই যে 0, এখানে 0 বসাই দিচ্ছি, জাস্ট মানগুলো বসাই দিছি, মান বসাই দিয়ে এখানে পাইছি। এখন যেগুলো স্বাধীন চলকগুলো ধরছিলাম, ঠিক আছে, ওই স্বাধীন চলকগুলো কি করব, এই এক্স এর জায়গায় টি, ওয়াই এর জায়গায় জাস্ট ভি বসাই দিব, এখানে বসাই দিচ্ছি এতটুকু। এখন একটু লেখা আছে, এই লেখাটা কিভাবে লিখবো, ঠিক আছে। এটা না লিখলে, এটা যদি তোমাদের হচ্ছে বেশি মনে হয় তাহলে হচ্ছে স্কিপ করবা, জাস্ট বলবা এটাই প্রথম সম্পর্ক। আর যদি কেউ দিতে চাও তাহলে জাস্ট এইভাবেই করবা। দেখো স্থির তাপ যেটা বাইরে থাকবে, এখান থেকে কাজ করবো আমরা, স্থির তাপমাত্রায় প্রতি একক আয়তন পরিবর্তন বিয়োগ কি আয়তন, আর এস কি এন্ট্রপি, ঠিক আছে। তাহলে কি এখানে স্থির কি বাইরে যেটা থাকবে সেটা স্থির, তাহলে স্থির তাপমাত্রায় প্রতি একক আয়তনের পরিবর্তনের জন্য, ঠিক আছে, এন্ট্রপির পরিবর্তন হলো স্থির আয়তনে প্রতি একক তাপমাত্রার পরিবর্তনের জন্য চাপের পরিবর্তনের সমান, জাস্ট এটা, ঠিক আছে। কি এখান থেকে স্থির তাপমাত্রায় জাস্ট এই সম্পর্কগুলো থেকে কথাগুলো সাজায় এইখান পর্যন্ত আসবে, আবার এটা থেকে এই পর্যন্ত এইভাবে সাজায় এই কথাগুলো এই পাশে আসবে। এখন হচ্ছে সবগুলো আমি করি নাই, জাস্ট 3টা তোমরা নিজে প্র্যাকটিস করবা, তাহলে মনে থাকবে। আমি যদি হচ্ছে এখন করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা ট্রাই করো, দেখো পরেরগুলো মিলে কিনা আমাকে জানাবা।